ফাইনালি একদম এইখানে যেমন দেখছো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস, তোমরা যেমন লাস্ট ব্লগে দেখলে আমাদের বিশ্বকর্মা পুজো হবে, ওই জন্য কিন্তু টোটাল একটু প্রিপারেশন টাইপের ব্লগটা বানিয়েছিলাম। পুরো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো, তারপরে কিন্তু ঠাকুর মাকুর সব কিছু নিয়ে এসে সব রেডি হলো, আর আলপনা দিয়েছিল খুব সুন্দর। তো আজকে হচ্ছে মেন পুজো, আজ হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ বিশ্বকর্মা পুজো। তো এখন কিন্তু অলমোস্ট টাইম বাজে সকালে 9:30 15 10টা অলমোস্ট বাজতে চলে। তো এবারে কিন্তু যেমন দেখছো চানটার পর পুরো আউটফিটটা পুরো ড্রেসটা পুরো পাঞ্জাবি আর পুরো প্যান্টটা যেটা হয় এটা পুরো পরে নিচ্ছে। তো এবারে যাবো নিচে, এবারে কিন্তু বামুন চলে এসেছে, ঢাকিও চলে এসেছে। এবারে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, আর 9:30 থেকে পুজো স্টার্ট হওয়ার কথা ছিল। তো চলো এবার নিচে যাই, বাকি কেমন কি ভিউ হয়েছে টোটালটা কিন্তু তোমরা আজ সারাদিনে দেখতে পাবে। সবারই ফার্স্টে যেমন ফাইন কেমন পুরো দেখতে পেয়েছি, ফাইন রেডি হয়ে চলে এসেছে। ফাইন কবে কিনলি পাঞ্জাবিটা? আগের বছরে। এই বছরে লয় না। আর এখানে আমাদের সবারই ফার্স্টে করে প্যান্ডেল রেডি, তারপরে কিন্তু এখানে আম পলে পুরো ঝরানো হয়ে গেছে, পুরো ফাঁকে ফাঁকে একটা করে আর এখানে কলা গাছ দেওয়া হয়েছে, এদিকে একটা আর এদিকে একটা কলা গাছ। বেশ, এগুলো কিন্তু কম্পালসারি দিতেই হয়, কলা গাছ তারপরে আম পলো। তো চলো ভিতরে যাই, ভিতরে এসে আমাদের ঢাকি চলে এসছে। আর এখানে পুরো প্যান্ডেলের ভিউটা, আর এখানে আমার ঠাকুরের মুখটা খোলা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে একদম। আর এখানে বামন মশাও চলে এসেছে। তাছাড়া এখানে সব জোগাড় এখন চলছে, মোটামুটি পুজো এখনো পুরো হয়নি। তো জোগাড়গুলো আগে কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফাইনালি পুরো পুজো স্টার্ট হবে। এইখানে যেমন দেখছো সামনে কত রকমের জোগাড়, সবগুলো যেহেতু করতে হয় অনেক রকমের সিস্টেম আছে। আর এখানে কিন্তু ফলের পুরো গামলাটা একদম পুরো রেডি, অনেক রকমের সব কিন্তু ফল কত রকমের আছে কে জানে, বাট অনেক রকমেরই আছে। তো এখানে আছে পুরো ঠাকুরটা কি সুন্দর লাগছে যেমন দেখছোই। আর তাছাড়া এইদিকে যেমন দেখছো আমাদের সব গাড়ি কিন্তু আমি পুরো সকাল সকাল ধুয়ে নিয়েছি। এইদিকে একটা আমারটা, এখানে দাদারটা যেটা বুলেট, আর তাছাড়া পিছনে হচ্ছে কারটা। এটা পুরো একদম সার্ভিস কিন্তু করলাম, বাট তারপরে জলে ছিঁড়া ফিরা কাদা লেগে গেছিলো। তারপর ভালো করে ওয়াশ ফাশ করা হয়ে যেমন দেখছেন চকা চকা। পিছনে হচ্ছে ভ্যানটা, এটাও কিন্তু পুজো হবে। এদিকে 4টে আছে, ওইদিকে একটা আমাদের বাইক আছে সামনে। টোটাল 1 2 3 4 5টা হচ্ছে নাকি রে ফ্যান? ফ্যান তোর সাইকেলে নিয়ে চলে আসবি, ফ্যান ফেলে পুজো হবে নাকি? তো ধুয়েছিস তো? তো যাই হোক, তো এখন আপাতত পুজো স্টার্ট হোক, তারপর বাকি দেখা হবে। ফাইনালি একদম এইখানে যেমন দেখছো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে যেমন পুজো হচ্ছে, সবে কিন্তু বাচ্চা পার্টি অনেকে এসেছে। এখন যেহেতু কথা বলা যাবে না, তো চলো হালকা একটু সিনেমাটিক করে দেখাই টোটালটা। তো যেমন যজ্ঞ শুরু হলো দেখলে, তো এখন কিন্তু মাথায় কাপড় দেবো না, যেহেতু এটা একটা নিয়ম আছে। তো যজ্ঞের শেষ মুহূর্তের সময় আমাদের হচ্ছে ঘি দিচ্ছে, আর কি কিন্তু চোখ জ্বলছিল বাপরে, আর বিশাল গরমও কিন্তু লাগছিল। আর এখানে আমাদের হচ্ছে ফাইনালি যজ্ঞ শেষ হলো, এবার কিন্তু ঘটের জলে করে পুরো যজ্ঞটাকে নিভানো হচ্ছে। তো এমনি নর্মাল পুজোতে কিন্তু শেষ হয়ে গেছে, তো এখন শেষ যেটা হচ্ছে গাড়ির পুজোতে। এটা যেমন দেখছো বাইকগুলো পুজো করলো, তারপরে কিন্তু মেন লাস্ট হচ্ছে 4 চাকাটাতে। এটা এখন পুজো হয়ে গেলেই কিন্তু আজকের পুজো সমাপ্ত। এইখানে তো ফাইনালি একদম পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদের কিন্তু গাড়িগুলো পুরো পুজো হয়ে গেছে। চলো হালকা দেখি দিই ভিউটা। এখানে যেমন দেখছো সমস্ত কিন্তু আমাদের বাইক 4 চাকা, আর পিছনে একটা কিন্তু ভ্যানও আছে, এটা কাজের ক্ষেত্রে ইউজ হয়। তো এখানে যেমন দেখছো পুরো মালা ফালা দিয়ে একদম পুরো দেখলে পুরো যজ্ঞ করছিল, যজ্ঞ বলছি সরি মন্ত্র পড়ছিল, হেভি সুন্দর একদম। 4 চাকাটা যেমন দেখছি পুরো চকচক করছে, উফ কি লাগছে। আর এখানে হচ্ছে আমাদের পুরো ভ্যানটা হেভি সুন্দর। এখানে বোনাটা নিচেও কিন্তু পুরো টিপ ফিপ দিয়েছে, আর ওইখানে স্টিয়ারিং এর কাছেও দিয়ে আছে। বেশ ভালো করে পুজো। ইঞ্জিনের কাছে যে ফুলগুলো আছে ওগুলো পরে বার করে দেবো একদিন পরে, যাই হোক। তো এটা হচ্ছে পুরো বাইকের ভিউ। যেমন সায়ন দেখলি কেমন, সায়নের এখানে হায়াবুসাটা এখানে পুজো করে দিয়ে যায়। ও ফায়ন ফায়ন ধুইছিলি তো সকালে? তো যাই হোক, এবারে ফাইন প্রসাদ গেছে, এবার আমিও যাবো প্রসাদ নেবো। তো এবারে কিন্তু এবারে ফাইনালি উপরে এলাম, এবারে প্রসাদ খাবো। তারপরে যে এখন যে পাঞ্জাবি পড়েছে এটা কিন্তু খুলে দেবো, পুজো হয়ে গেছে। এবারে কিন্তু নর্মাল একটা গেঞ্জি আর প্যান্ট পরবো। তারপরে কিন্তু নিচে রান্না হচ্ছে খিচুড়ি মানে ঘরের লোকের জন্য, ওই
ওগুলো দেখাবো কেমন কি ভিউ আছে। এখানে একটা মনসা পুজোর বাড়ি আছে, এটা কিন্তু প্রত্যেক বছর যখন পার হয়ে যায় তখন কিন্তু আমাদের এই বিশ্বকর্মা পুজোর সামনে কিন্তু একটু করে ঘরের জল ফেলে। তো এখানে যেমন দেখবে এইখানে আসছে সব হেঁটে হেঁটে এগুলো ফেলবে। এটা মানে আমাদের বাড়ির পিছন সাইডে কিন্তু হয় পুজোটা। এখানে যেমন দেখবে যেমন দেখলে কিন্তু প্রত্যেক বছরই হয় বিশ্বকর্মা পুজোর দিনে, যেহেতু মনসা পুজোটা হয়। তো ফাইনালি একদম নিচে এলাম। এইখানে যেমন দেখছো আমাদের যারা রাজমিস্ত্রি আছে ওরাই কিন্তু আজকে পুরো রাঁধুনির রূপে, আর এদের এখনো ফ্রি হয়ে গেছে। কি দেখছি গো এত ধ্যান দিয়ে? জামাই ষষ্ঠী। ও জামাই পুরো শো চলছে এখন, দেখছি পুরো থিয়েটারের মতো একদম পুরো 3 জনা পুরো দর্শক জমা হয়ে গেছে। যা সেটা এখন রান্না করছে আর সবই কিন্তু এনজয়, মানে এই 3 দিনে এখন যুদ্ধ করে এনজয় হবে নাকি, সারা বছরের কষ্ট। এইটা হচ্ছে একদম মেন। তো এটা কিন্তু হালকা দেখানো ছিল, এরা এখন সব কাজ করছে, রান্না বান্না হবে। তো গাইস ফাইনালি কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখন কিন্তু এবার সন্ধে পুজোটা হবে বিশ্বকর্মা ঠাকুরের। তো এবার নিচে যাবো, দেখাবো যে কি কি হচ্ছে কেমন। সন্ধে পুজোতে বেশি কিন্তু টাইম লাগবে না, ওই 8 ঘন্টার মতো টোটাল লাগবে। তারপর কিন্তু আবার তোমাদের সাথে ডাইরেক্ট কালকে দেখা হবে দধিকর্মা পুজোর সাথে। তো চলো এবার নিচে যাই, বাকি কি কি হচ্ছে ওগুলো টোটাল সিনটা দেখা যাক। আর গাইস এখানে যেমন দেখছো আমাদের বাড়ির সামনে একটা কিন্তু টোটো আছে, এটা কিন্তু কি সুন্দর করে সাজিয়েছে একদম ফুল টুল, তারপরে রিবন গুলো দিয়ে। এইটা হচ্ছে একটা মানে টোটো হলেও নিজের গাড়ির উপরে একটা পুরো ভালোবাসা, এটাই থেকে মানে বোঝা যাচ্ছে। যেমন দেখছোই হেভি কিন্তু সুন্দর ফুল টুল দিয়ে 3-4টে মানে 8টা মতো মালা দিয়েছে, হেভি কিন্তু লাগছে। তো যাই হোক next day. গাইস আজ হচ্ছে ফাইনাল নেক্সট ডে। তো কালকে যেমন তোমরা দেখলে যে মেন বিশ্বকর্মা পুজোটা হলো, আর সন্ধ্যেবেলাতে কিন্তু সন্ধ্যা আরতি দেখালাম। তো খুব সুন্দর করে কিন্তু পুজোটা হলো। তো আজ হচ্ছে মেন 18 তারিখ, মানে হচ্ছে দধিকর্মা পুজোটা, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো এখন কিন্তু সকালবেলা কিন্তু বাজার করে আনলাম। তো এবার কিন্তু যাবো, চান টান করবো, তারপর রেডি হয়ে কিন্তু একবার ডাইরেক্ট নিচে দেখা হবে। তো এখন কিন্তু আজ দধিকর্মা পুজোতে বেশি টাইম লাগে না, ওই 8 ঘন্টা 1.5 ঘন্টা মতো হলে কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তো আজকে মানে পুজোটা হবে, তারপর কিন্তু ঘট লড়ি দেবে বিষ্ণু ঠাকুর, মানে বিসর্জন টাইপের হয়ে গেছে বলতে পারো, বাট ঠাকুরটা থাকবে। তো এখন যাই, জানা করে রেডি হই, তারপরে চলো নিচে যাই, ওখানে কি কেমন কি সিন হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। সঙ্গ পঙ্গায় সপরিবার ওই নমো নমঃ এতে গন্ধ পুষ্পে ওম শ্রীগুরু পাদুকায় পূজামি মহাখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দুষ্টিদং গঙ্গা দেবী সুপ্রসন্ন বাবা ওম পুষ্প কেতু রাজার হাতে সকায় সম্বন্ধায় হোম ফাটং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পা পুষ্প সম্ভবে পুষ্প চাবকুনে। তো ফাইনালি দধিকর্মা পুজো কিন্তু সমাপ্ত হলো, আর শেষে যেটা নিয়ম আছে হলুদ জলে আর আয়নার মধ্যে পুরো মুখ ধরতে ঠাকুরের, ওটা দেখা হলো। তারপরে কিন্তু এখন চিনের প্রসাদ সবাইকে দেওয়া হবে, ওই জন্য কিন্তু এখন মাখানো হচ্ছে। ফাইনালি বিশ্বকর্মা পুজোতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু দুপুরবেলাতে সব প্রসাদ খাওয়া হলো, তারপরে ভালো মন্দ সব হলো, আমাদের ওয়ার্কার তারপরে ফ্যামিলির লোক যারা ছিল সব কিন্তু হলো। তারপরে একটু রেস্ট নিয়ে পরে এখন কিন্তু ফাইনালি বিকাল হয়ে গেছে, অলমোস্ট 4:30 পৌনে 5টার মতো বাজতে চললো। তো এবার কিন্তু ঠাকুর ভাসানের দিন আজকে। তো ঠাকুর ভাসানের জন্য সব কিন্তু রেডি হচ্ছে, বরণ বাগান করতে হয় যেহেতু ভাসানের আগে। তো ওইগুলো পুজো টুজো হবে হালকা। আর ভাসানটা কিন্তু এই দিক থেকে যেমন দেখছো এই ঘরগুলো পার করে কিন্তু এর পিছন সাইডটাতে একটা পুকুর টাইপের আছে, ওইখানে কিন্তু হবে। তো ঠাকুর ভাসানোর সময় কেমন কেমন সিন হচ্ছে ওটা কিন্তু টোটালি তোমাদের যেতে যেতে দেখাবো।
মুখটা সামনে দিকে দেবে হ্যাঁ এই জায়গাটা এই দিক দিয়ে আর দুজন পার চারজন পার হয়ে যা হয়ে যা ভাই দুজনেই হয়ে যা এই নেবড়া দমে বাদ हो गया हो गया वाह वाह अरे गंगा पानी हो गया গাইস ফাইনালি কিন্তু বিসর্জন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এবারে কিন্তু সবাই এখন ঘর যাচ্ছি যা তোমাদের দেখানো দুদিনে পুরো প্রথম পুজোটা আই হোপ কি তোমাদের ভালো লাগলো ভিডিওটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো আবার দেখো নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড